থাকার সময় শেষ, উঠে দাঁড়াও বাংলাদেশ। চুপ থাকার সময় শেষ। আমির খানের লুকে ভাইরাল হলো পলক, নেট দুনিয়ায় হচ্ছে তাকে দেখে ট্রোল। ভিউয়ার্স, পলকের এই ভিডিওতে কি আছে, কেন তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে, আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমির খানের বিখ্যাত মুভি গজনীর স্টাইলে আদালত প্রাঙ্গণে দেখা গেল পলককে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে রীতিমতো ট্রোল করেছেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা। হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন জুনায়েদ আহমেদ পলক। গণ অভ্যুত্থানের পর ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপর গুলি চালানোর সুযোগ করে দিয়েছিলেন তিনি। হাসিনা পালালেও সাথে নেননি পলককে। আগস্টের পর থেকে বিভিন্ন সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় একটি ব্যাগ হাতে আমির খানের গজনীর লুকে পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে চলছে রীতিমতোই হাস্যরস। শাম্মী নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আইফোন 70 প্রো ম্যাক্স হয়ে গেছে। নাফিস নামের একজন তার হাতের হাতকড়া না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি, এদের হাতে হাতকড়া নেই কেন? সম্প্রতি তার আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। চুপ থাকার সময় শেষ, উঠে দাঁড়াও বাংলাদেশ। পলকের এই কথায় হাসির টোলে ভেসে যায় সোশ্যাল মিডিয়ায়। পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন। লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে, আর এতেও তাকে নিয়ে হাসি মশকরা করতে ভোলেননি নেটিজেনরা। এভাবেই একের পর এক তাকে নিয়ে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, পলকের এই নতুন স্টাইলের ফটোটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।